আচ্ছা, আজকের টপিক হচ্ছে শেয়ার স্ট্রেস, বেসিক কনসেপ্ট অফ শেয়ার স্ট্রেস। অ্যাট ফার্স্ট আমি কি করেছি, দুটো প্লেট নিয়েছি, ভালো করে দেখো, এই একটা প্লেট, এই একটা প্লেট, প্লেট নাম্বার 1, প্লেট নাম্বার 2। এটা কিসে জয়েন করা আছে? রিভেটের দ্বারা জয়েন করা আছে, রিভেট। ওকে, রিভেট মানে কি? জাস্ট লাইক অ্যাজ এ পিন, মানে পিন জয়েন্ট যেটাকে বলে। এই দুটো প্লেটকে জয়েন করা আছে এবং এই প্লেটে একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এটা হচ্ছে পি, আর একটা হচ্ছে পি। এই ফোর্সের নেচারটা কি? টেনসাইল নেচার, মানে সেম অ্যান্ড অপোজিট পুল যেটাকে বলা হয়, টেনসাইল নেচার। এবং এই ফোর্সটা দিয়ে যদি এই প্লেটটাকে এদিকে টানা হয়, মানে ফরওয়ার্ড ডাইরেকশানে, তাহলে এই প্লেটের মুভমেন্ট কোন দিকে হবে? ফরওয়ার্ড ডাইরেকশান। আর এটা কি হবে? ব্যাকওয়ার্ড ডাইরেকশান, যেহেতু ফোর্সটা এদিকে দেওয়া আছে, ব্যাকওয়ার্ড ডাইরেকশান। তাহলে এই মুভমেন্টের জন্য কি হবে? রিভেটটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে কিংবা ভেঙে যাবে, ব্রেক করবে, এই জায়গাটা থেকে এই জায়গাটার মধ্যে ব্রেক করবে। ওকে, তাহলে এই ফোর্সটাকে বলা হচ্ছে কি? পি ফোর্সটাকে বলা হচ্ছে শেয়ার ফোর্স। ওকে, রিভেটটাকে যদি আমি দেখাই, এইরকম শেপ লাগবে, এই যে এই শেপ। যদি কি টার্ন করি, রিভেটটাকে টার্ন করা হয়, যদি টার্ন করা হয় তাহলে এই শেপ হবে, আর যদি এইভাবে থাকে এইরকম শেপ হবে। যার ডায়ামিটারটা আমি ডি ধরেছি, রিভেটের ক্রস সেকশনাল যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে সার্কুলার শেপ। তাহলে সার্কুলার শেপের ডায়ামিটার কি হয়? ডি হয়। এই যে এই রিভেটটা যখন আমি ছেড়ে যাবে, যখন আমি দেখবো এই জায়গাটা, তখন সেটা আমি সার্কুলার দেখতে পাবো, এই যে সার্কেলের মতো দেখতে পাবো। তাহলে এর ডায়ামিটারটা যদি ডি ধরি, তাহলে এরিয়াটা কত হবে? π/4 ডি স্কোয়ার। ওকে, যেমন ধরে নিয়েছি ডি হচ্ছে ডায়া অফ দ্য রিভেট, তাহলে এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য রিভেট, তাহলে এ সমান π/4 ইন্টু ডি স্কোয়ার। ওকে, আচ্ছা, এবার দেখো আরেকটা কনসেপ্ট। এই যদি আমি কোনো একটা বডিতে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করি, টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করছি, টেনসাইল ফোর্সটা দেখো এই বডির passing through the axis, passing through the axis of the bar. This tensile force is passing through the axis of the bar. মানে এই টেনসাইল ফোর্সটা অ্যাক্সিস বরাবর কাজ করবে। সেম কনসেপ্ট, কম্প্রেসিভ যদি ফোর্স অ্যাপ্লাই করি, এটা কি? পাসিং থ্রু দ্য অ্যাক্সিস অফ দ্য বার। তাহলে এই যে অ্যাক্সিস বরাবর টেনসাইল কিংবা কম্প্রেসিভ ফোর্স পাস করছে, মানে টেনসাইল ফোর্স এবং কম্প্রেসিভ স্ট্রেস বা টেনসাইল স্ট্রেস যখন আমি তুলনা করছি, মানে কম্পেয়ার করছি শেয়ার স্ট্রেসের সাথে, সেটা কি হচ্ছে? দেখো, পাসিং থ্রু দ্য অ্যাক্সিস বা পাসিং অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য বার, মানে এই দুটো ফোর্স অ্যাক্সিস বরাবর যাবে যে কোনো বারে, টেনসাইল কিংবা কম্প্রেসিভ ফোর্স। আর এক্ষেত্রে দেখো এই যে এই ফোর্সটা কি? দেখো হরাইজন্টাল, আর এই রিভেটের অ্যাক্সিসটা কি? আমি ওয়াই অ্যাক্সিস আইও দিয়েছি, ওয়াই অ্যাক্সিস এটা। তাহলে শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে কি হচ্ছে? শেয়ার ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য রিভেট or bar যাহা কিছু অফ দ্য রিভেট। শেয়ার ফোর্স ইজ অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য, মানে দিস ফোর্স অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস, মানে পি, পি অ্যাক্টিং পারপেন্ডিকুলার অ্যাক্সিস অফ রিভেট। ভালো করে দেখো, পি ফোর্সটা কি করছে? পারপেন্ডিকুলার টু দ্য রিভেট অ্যাক্সিস। আর এখানের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো, টেনসাইল এবং কম্প্রেসিভের ক্ষেত্রে কি হচ্ছে? পি ফোর্স প্যারালাল অর অ্যালং অ্যাক্সিস অফ বার। পি ফোর্সটা প্যারালাল কিংবা অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য বার। ওকে, অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য বার, এই বরাবর যাচ্ছে। তাহলে কম্প্রেসিভ, টেনসাইল আর শেয়ার ফোর্সের এখানেও একটা ডিফারেন্স হলো, মানে যে ফোর্সটা অ্যাক্টিং করে সেটা কি বরাবর? পি ফোর্সটা অ্যাক্টিং করে পারপেন্ডিকুলার টু দ্য অ্যাক্সিস অফ দ্য রিভেট, আর এখানে হচ্ছে পি ফোর্সটা অ্যাক্টিং করে প্যারালাল অর অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য রিভেট বা অ্যাক্সিস অফ দ্য বার। ওকে, তাহলে এবার এখানে দেখো এটার ডেফিনেশনটা কি দিয়েছে? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য
রেশিও অফ শেয়ার ফোর্স টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। ইট ইজ ডিনোটেড বাই টাও আর এফএস, যে কোনো দিয়ে ডিনোটেড করা হয়, টাও আর এফএস। ওকে, তাহলে টাও ইজ ইকুয়াল টু শেয়ার ফোর্স আর ক্রস সেকশনাল এরিয়া। শেয়ার ফোর্সটা পি দিয়ে ডিনোটেড করেছি, এটা হচ্ছে পি বাই পাই বাই 4 ডি স্কোয়ার। এবার দেখো এখানে আর একটা পয়েন্ট আছে, দ্য লোড ইজ ট্যানজেন্সিয়াল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। আর একটা তুমি দিতে পারো, দ্য ইন শেয়ার স্ট্রেস দ্য লোড ইজ ট্যানজেন্সিয়াল টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। এর মানেটা কি বোঝাচ্ছে? আচ্ছা, এই জায়গাটায় দেখো, যখন আমি টেনসাইল স্ট্রেস কিংবা শেয়ার স্ট্রেস নিচ্ছি, এর ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এইটে, এই যে ক্রস সেকশনাল এরিয়া এইটে। আমি এখানে আরেকটু বেটারভাবে বুঝিয়ে দিচ্ছি, এই যে ক্রস সেকশনাল এরিয়া। ওকে, এই জায়গাটায় পিটা নিচ্ছে, তাহলে পিটা কি পারপেন্ডিকুলার ভাবে অ্যাক্ট করছে। দেখো ক্রস সেকশনাল এরিয়ার সাথে পিটা পারপেন্ডিকুলার অ্যাক্ট করছে। পি ফোর্সটা ইন টেনসাইল ফোর্স অর কম্প্রেসিভ ইন টেনসাইল আর কম্প্রেসিভ, যে কোনো ফোর্সই আমি ধরি, তাহলে পি ফোর্সটা অ্যাক্টিং করে পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশনাল এরিয়া ফর টেনসাইল, perpendicular to the cross sectional area for tensile or compressive. Okay, but in shear stress force is acting horizontal। দেখো horizontal বরাবর ফোর্সটা অ্যাক্ট করছে এবং এরিয়াটা ওইখানে এই জায়গায়, তাহলে এরিয়ার সাথে দেখো প্যারালালি অ্যাক্ট করছে পি ফোর্সটা। তাহলে আমি এখানে পি ফোর্সটা এরিয়ার সাথে ট্যানজেন্সিয়ালি অ্যাক্ট করতে পারি। তাহলে ইন শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, যে ফোর্সটা অ্যাপ্লাই হয় এরিয়ার সাথে সেটা ট্যানজেন্সিয়াল ডাইরেকশন বরাবর থাকে, ট্যানজেন্সিয়াল। ওকে, আর কম্প্রেসিভ কিংবা টেনসাইল স্ট্রেস কিংবা কম্প্রেসিভ কিংবা টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে এই ফোর্সটা কি থাকে, পারপেন্ডিকুলার টু দ্য ক্রস সেকশনাল এরিয়া। এটাও একটা বেসিক ডিফারেন্স কম্প্রেসিভ টেনসাইলের সাথে শেয়ারে। তাহলে ইন শেয়ার স্ট্রেস লোড ইজ, সেটা বলে দিলাম। তাহলে অ্যাবভ কেস ইজ অলসো কল্ড সিঙ্গেল শেয়ার। কেন আমি এটাকে সিঙ্গেল শেয়ার বলছি? দেখো এই জিনিসটা যখন ব্রেক হবে মাঝখান থেকে, তাহলে কি হবে, এইরকম লাগবে জিনিসটাকে, ব্রেক হয়ে মাঝখান থেকে ছেড়ে যাবে। তাহলে এখানে দেখো এই যে এরিয়াটা পাচ্ছি, এই দুটো এরিয়া পাচ্ছি, একটা পেয়ার পাচ্ছি, এরিয়ার একটা পেয়ার পাচ্ছি। ওকে, যেটাকে 2 নাম্বারস অফ এরিয়া, যেই এরিয়াটাকে রেজিস্টিং এরিয়া বলে, এই যে এরিয়াটাকে রেজিস্টিং এরিয়া বলে। তাহলে দুটো এরিয়া মিলে একটা পেয়ার গঠিত হচ্ছে। ওকে, তাহলে এই এরিয়াটাকে কিন্তু আমি ধরবো সিঙ্গেল এরিয়া হিসাবে, সিঙ্গেল এরিয়া। তাহলে দিস ইজ কল্ড সিঙ্গেল শেয়ার স্ট্রেস। তাহলে টাও সিঙ্গেল, মানে সিঙ্গেল শেয়ার স্ট্রেসের জন্য সিঙ্গেল সাফিক্স করেছি, ইজ ইকুয়াল টু পি বাই এ, কারণ এই এরিয়াটা একটা পেয়ার মিলে হচ্ছে, নট দুটো 2 নাম্বারস অফ এরিয়া, বাট পেয়ার হচ্ছে একটা। তাহলে পি বাই পাই বাই 4 ডি স্কোয়ার, পি বাই পাই বাই 4 ডি স্কোয়ার। তাহলে এরিয়াটা যেটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়াটাই ধরছি, তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার সিঙ্গেল শেয়ার। ওকে, এর পরেরটা দেখো ডাবল শেয়ারে যাও। ডাবল শেয়ারটা কি? ডাবল শেয়ারে একটা ছবি এঁকেছি, এই জিনিসটা, এই যে এই একটা প্লেট, এই একটা প্লেট, এই একটা প্লেট, প্লেট নাম্বার 1, প্লেট নাম্বার 2, প্লেট নাম্বার 3। এই প্লেট নাম্বার 1-এ একটা ফোর্স দিচ্ছি পি, টেনসাইল ফোর্স ফরওয়ার্ড ডাইরেকশানে, প্লেট নাম্বার 2-এ ব্যাকওয়ার্ড ডাইরেকশান, প্লেট নাম্বার 3-তে ফরওয়ার্ড ডাইরেকশান, পি ফোর্স, সব পি ফোর্স দেওয়া হচ্ছে। তাহলে এটা যখন ব্রেক করবে, এইটা যখন এই ফোর্স দিয়ে যদি এই দুটো প্লেটকে এইদিকে টানা হয় আর এটাকে এই দিকে টানা হয়, তাহলে মাঝখান থেকে অবভিয়াসলি ব্রেক করবে। ব্রেকটা কোন জায়গায় হবে? এই জায়গায় হবে। আর একটা কোন জায়গায় হবে? এই জায়গায় হবে। তাহলে এর নেচারটা কি হবে? ব্রেকিং নেচারটা দেখো এইরকম হবে, একটা মাঝখানে যেটা হবে পার্টটা পড়ে থাকবে এইরকম থাকবে, আর নিচেরটা হচ্ছে এই জিনিসটা পড়ে থাকবে। তাহলে এই একটা এরিয়া, এই একটা দুটো এরিয়া মিলে একটা পেয়ার হচ্ছে, এই এরিয়া আর এই এরিয়া মিলে আর একটা পেয়ার হচ্ছে। তাহলে টোটাল দুটো পেয়ার, কিন্তু নাম্বার অফ এরিয়া 4, এই এক, এই এক, এই এক, এই এক, 4টে এরিয়া মিলে দুটো পেয়ার। তাহলে 4টে এরিয়া পাচ্ছি,
কিন্তু এরিয়ার পেয়ার যেটা হচ্ছে সেটা দুটো, তাহলে নাম্বার অফ পেয়ার হচ্ছে 2 নাম্বারস অফ পেয়ার, সেই জন্য এটাকে ডাবল শেয়ার বলা হচ্ছে। তাহলে রেজিস্টিং এরিয়া অফ দ্য রিবেটটা কি হচ্ছে 2 ইন্টু π/4 স্কোয়ার, তাহলে ডাবল শেয়ার। তাহলে এখানে শেয়ার স্ট্রেসটা কী হবে, সেম কনসেপ্ট, শেয়ার ফোর্স বাই ক্রস সেকশনাল এরিয়া, তাহলে P/A। তাহলে এখানে ডাবল শেয়ারের ক্ষেত্রে কী হবে, এই জায়গায় দুটো ক্রস সেকশনাল এরিয়া পেয়েছো, দুটো পেয়ার পেয়েছো, তাহলে 2 ইন্টু π/4 স্কোয়ার টাউ। ওকে, ঠিক আছে, এটুকুই।